নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজকের নতুন একটা ভিডিওতে সকলকে জানাই স্বাগত। আজকে কথা বলবো বাংলা সিরিয়াল নিয়ে। দীর্ঘদিন কোনো বাংলা সিরিয়াল আমি দেখি না, তবে ইদানিংকালে চিরসখা বলে একটি বাংলা সিরিয়াল আমি দেখা শুরু করেছি। এই সিরিয়ালে প্রধান দুটি ক্যারেক্টার হচ্ছে কমলিনী আর নতুন। কমলিনী খুব ছোটোবেলায় তিনখানা বাচ্চা নিয়ে বিধবা হয়। এবার তারপরে তার নানা রকম ক্রাইসিস, নানা রকম সমস্যা, কিভাবে সংসার চালাবে, কিভাবে ছেলে মেয়েদের মানুষ করবে। তো এই সময় তার হাজব্যান্ডের বন্ধু নতুন এগিয়ে আসে, কমলিনীকে সাহায্য করে। না শুধু টাকা পয়সা দিয়ে বাইরে থেকে সাহায্য করেছে এমন নয়, কমলিনীদের বাড়িতে এসে পার্মানেন্টলি থাকে, তাকে নানা ছোটোখাটো সমস্যায় সহযোগিতা করে, ক্রাইসিসে পাশে থাকে এবং সমস্ত বিষয় থেকে তাকে এবং তার পুরো পরিবারটাকে প্রোটেক্ট করে। এবার এই যে সম্পর্কটা, এটা তো ওই বৈবাহিক সম্পর্ক নয়, একটা প্রগাঢ় বন্ধুত্বের সম্পর্ক, যেটা আস্তে আস্তে নিঃশব্দে একটা ভালোবাসায় পরিণত হয়েছে। সেইখান থেকেই সবার নানা কিছু শুরু হয়, যেটা আমাদের সমাজে হয়ে থাকে। একজন নারী এবং একজন পুরুষ যদি বিবাহ বহির্ভূত কোনো বন্ধুত্বের সম্পর্কে থাকে, সেখানে যেমনভাবে কাদা মাখানো, যেমনভাবে মুখরোচক গল্প তৈরি, এখানেও তাই হয়েছে। আমার প্রশ্ন যে এই যে নারী এবং পুরুষের যে বন্ধুত্ব, এই বন্ধুত্বটা কি খুব অস্বাভাবিক? কোনো নারী তার স্বামীর বাইরে কারোর সাথে যদি বন্ধুত্ব করে, সেখানে কি সমস্যা? নারী এবং পুরুষের একটা নিঃশব্দ সম্পর্ক, যেই সম্পর্কটা কাউকে কোনো ক্ষতি করছে না, বরং একে অপরকে অক্সিজেন দিচ্ছে, একে অপরকে বেঁচে থাকতে সাহায্য করছে, তাতে সমস্যা কোথায়? আমরা পোশাকে আশাকে, কথায় বার্তায় সব কিছুতে আধুনিক হচ্ছি, কিন্তু আমাদের চিন্তা ভাবনাটা সেই আলাউদ্দিন খিলজির টাইমের। আমরা কোনো নারী এবং পুরুষের মধ্যে যে ভালো রাখার সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, ভালো চাওয়ার সম্পর্ক আছে, এটা মানতেই চাই না। আমরা মনে করি যে নারী এবং পুরুষের মধ্যে শুধুমাত্র বৈবাহিক সম্পর্কই থাকবে, আর না হলে মুখরোচক কিছু। তার পার্সোনাল জীবনটাকে আমরা কেটে ছিঁড়ে কাদামাখি একদম একসার করে ফেলি। তো সকলকেই বলবো, সময় এগিয়েছে, আধুনিক হয়েছে, তোমরাও আধুনিক হও, পোশাকে আশাকে নয় মননেও হও, চিন্তা ভাবনাটা বর্তমান সময়ের সাথে এগিয়ে নিয়ে যাও। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। এই সিরিয়ালটার রোস্টিং পার্ট নিয়ে পরের ভিডিওতে আসবো। ততক্ষণের জন্য বাই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।